ভাইজান ভাইজান ভাইজান। ডিসক্লেমার, এই ভিডিওটি শুধু বিনোদনের জন্য বানানো হয়েছে, অতএব কেউ সিরিয়াসলি নেবেন না। আর বাচ্চারা অবশ্যই এই ভিডিও থেকে দূরে থাকবে। আরো তো যাওয়া দরকার। কি অবস্থা, কামলাগুলা কি করতেছে আল্লাহ জানে। না যাই একটু দেখে আসি কি অবস্থা। বাদন বাদন। হ্যাঁ ভাই। বাইরে আইছেন? কি কও? ওই ই করিস, সারাদিন বাড়িতে বসে থাকে খালি মোবাইল টিপলে হবো? কি কোনো আমার কাম আছে? ই করিস তাহলে, ওই যে 4-5টা কামলা নিয়া পশ্চিমের যে কলা বাগানটা আছে, কলা বাগানের মধ্যে 4-5টা কামলা নিয়ে কলা বাগানটা একটু পরিষ্কার করাস, পাতা মাতা যা আছে একখানে করে আগুন দিয়ে পুড়ে দিস। আচ্ছা কোন যাবো তুমি? আমি আরো দিয়ে যাইতেছি। আমাদের ইয়া কি বলে একটা হিসাবে গরমিল হয়েছে, ওটা দেখে আসি। এখন যা লাগবো। হ্যাঁ এখন যা লাগবো। আর তুই যা, কামলা 4-5 জন নিয়ে যা। তুমি রাইতে করবা না, এই কামলা জোগাই দিকে মুশকিল। পাবি তুই, যা। বৃষ্টি গেলে দেন, মানুষের কাজ কাম নাই। যা নিয়ে 4-5 জন নিয়ে যা, তাড়াতাড়ি যাইস, ভালো করে কাম করাইস। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। আচ্ছা আমি তো আরতে যাই। হাই রে বৃষ্টি বাদলের দিন, কি যে করি, কাম কাজও চলে না, জীবনটা শেষ। দাওটা দাঁড় যাচ্ছি, কামে লাগো। বড় ভাইজানের যে কাম কাজ 7:30 বাজে, এখন আমি কামলা পাবো কোনে আল্লাহ জানে। কামলা না নিয়ে গেলে খবর আছে। এ ভাই বাড়ি যাচ্ছেন না? হ ভাই আছি। ভাই কাম করা হবেন কলা বাগানে? হ কাম করা হাম তো। আর 4-5 জন বাজাবো না? এখন মেলা বেলা হয়ে গেছে গা, প্রায় 8টা বাজে। আর মানুষ কোনে পাবো এখন, বেহি তো কাম কাজে গেছে গা। আপনি একলাই ফ্রি আছেন? হ্যাঁ আমি ফিরে আছি, সমস্যা নেই। তাহলে নন যাই, তাহলে আজকে একটু কলা বাগানে কাম করে দেন আমার। আচ্ছা নন যাই। বড় ভাইজানের যে কাম কাজ না বুঝছেন, বড় ভাইজান এই যে এখন করতেছে যে কামলা নিয়ে বাগান পরিষ্কার করা। তাড়াতাড়ি আসেন ভাই। এই পুরা বাগানই বুঝছেন, হ্যাঁ এই যে এন থেকে জঙ্গল কাটা শুরু করেন, আর এমন ভাবে কাম করবেন বড় ভাইজান জানি পছন্দ হয়। কোনো ভাবে জানি বড় ভাইজান করে না যে কাম খারাপ হয়েছে। আপনি চিন্তা করেন না, সেন বড় ভাই পছন্দ করবো। আচ্ছা করেন, এত চিন্তা করেন না। হ্যাঁ এটা মেরে দেন। হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ ওই যে মরা পাতা গুলো ফালা দিন, ওই মরা পাতা গুলো ফালা দিন। ওই যে পিছনে হ্যাঁ এই মরা পাতা গুলো ফালা দিন। আমরা কামলা মানুষ, কাম করেই খাই। হ্যাঁ ভাই এই যে মরা গাছটা কাটা মাটির হাতে মিশিয়ে দেন, এটা কাটা দেন। হ্যাঁ মিশিয়ে দেন, একটু সুন্দর করে করেন। বড় ভাই জানা জানি ভুল দাঁড়ারে না, রাগারাগি করবো। আরে ছোট ভাইজান, আপনি এত বড় ভাইজান এক ডরান কে? ডরামু না, বড় ভাইজান খুব রাগী মানুষ বুঝছেন, এই জন্য ডর করে। কামটা একটু সুন্দর করে করেন। কাম তো করমু ভাইজান, একটা কথা কমু, রাগ করবেন না তো? কি কথা কবেন, রাগ করবো না কন। ভাইজান বয়স তো আর কম হইল না, দুনিয়ায় কত কিছু দেখলাম, ভাই ভাই ঠাই ঠাই লাইগাই দিছে। কি ভাই ভাই ঠাই 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 করো, কি কবা বিষয়টা ভাঙা কত? ভাইজান বিশ্বাস করবেন নি জানি না, প্রথম প্রথম ভাই ভাই খুব মিল থাকে। তাই কি হয়েছে? আগে দুই ভাইয়ের সম্পর্ক তো অনেক ভালো। ভাইজান অনেক দেখছি, বিয়ার পরে অনেক বড় ভাই ছোট ভাই করে ঠকায়। আরে না, আমার ভাই আমারে ঠকাবো না, আমার ভাইয়ের উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। ওই কথা কোনই না বুঝছেন, বিয়ার পরে ভাই আর ভাই থাকে না, ভাই ভাবির হয়ে যায়। ভাই আপনি হইলেন শিক্ষিত মানুষ, আপনি বুঝবেন নিজের ডা এখন যদি না নিজের কইরা নেন, তাহলে আমার মতো কামলা বিছা খানা আঁকবো। কথা তো কামলা খারাপ কয় নাই, ভাইজান তো আমাদের কোনোদিন কয়ও নাই ব্যাংকে কত টাকা আছে, কোন পাড়ায় কত বিঘা জমি আছে, আরো যে কয় লাখ টাকার মাল আছে। আমারে খালি লেখাপড়া খরচ দিছে, আমি খালি লেখাপড়া করছি। শেষ পর্যন্ত ও কি সব ওর নামে নিয়ে নিল? বিষয়টা তো বাবার আছে, কামলার মাথায় তো বুদ্ধি আছে। ভাইজান বিড়বিড় করে কি কন? কিছু না, তুমি কাম করো, সুন্দর করে কাম করো, আমি একটু বাড়ির যাই। বাড়ির যাই, আজকে ভাইজানের ক লাগবো, সম্পদের ভাগ লাগবো আমার।
আল্লাহ এত সুন্দর কথা কামনার মাথায় ঢুকলো, আমার মাথায় কোনো সময় ঢুকলো না। সম্পত্তি মনে হয় সব ভাইজানের নামে লিখে নিছে, নাহলে ভাইজান আমার কোনো সময় বাড়তি কোনো টাকা দেয় না, কিছু করে না। আজকে ওর হাতে একটা মাল হেস্তানেস্ত করা লাগবো, হয় সম্পত্তির হিসাব নেওয়া লাগবো, নয় কোনো একটা কিছু করা লাগবো। ভাইজান, 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 এই কিছে বাইরে এসো। কিছে সিলাস কে? তোমার সাথে আমার কথা আছে ভাইজান। কি কথা আছে ক? ভাইজান, ব্যাংকে কয় টাকা আছে, পশ্চিম পাড়ায় কত বিঘা জমি আছে, উত্তর পাড়ায় কত বিঘা জমি আছে, আরো যে কয় লাখ টাকার মাল তুলছেন, আপনি আমার কোনো সময় কোনো কিছু কর নাই। আজকে আমার সম্পত্তির ভাগ লাগবো। এখন তোর কিসের সম্পত্তি লাগে? এখন কোনো সম্পত্তির ভাগ তোর দেওয়া যাবে না। আমারও অল্প কিছু করে টাকা দিতা প্রতি মাসে লেখাপড়া করার জন্য, দিয়া দিয়া তুমি সব সম্পত্তি নিজের নামে লেখা নিলা। বেমানি করলা ভাইজান তুমি আমার সাথে। কি কইলি তুই? আমি তোর সাথে বেইমানি করছি? বিয়াদব! তোর সাহস কত হয় তুই আমারে বেইমান কর? কত বড় বিয়াদব, আমারই বেইমান কর। হ্যাঁ, সাহস হয়ে গেছে। ভাইজান, বেইমানের কোনো অস্তিত্ব থাকবে না। ভাই, তুই আমার গুলি করে দিলি। তুই আমার চিনলি না রে ভাই। ছোটবেলার থেকে তোরা আমি কোলে পিঠে করে মানুষ করছি ভাই। নিজে কোনোদিন বিয়া করি নাই, তোরা তোর কইমা যাবো সেই জন্য। তুই কি ভাবছস তোর সাথে আমি বেইমানি করছি? তোর সাথে আমি বেইমানি করি নাই, তোর সাথে আমি বেইমানি করি নাই। যত জায়গা সম্পত্তি আছে, ব্যাংকে যত কোটি কোটি টাকা আছে, সব টাকা তোর নামে দিয়ে রাখছি। যত সম্পত্তি আছে সব তোর নামে দলিল করে ওই ডয়ারে রেখে দিছি। ভাইজান, ভাইজান, তুমি কি বলতেছো ভাইজান? তুই আমারে গুলি করে দিলি ভাই। ভাইজান, তুমি আমার আগে বলবো না। ভাইজান, চলো তোমার ডাক্তারের কাছে নিয়ে যাই। ভাইজান, আমার শেষ। ভাইজান, তুমি আমার মাফ করে দাও ভাইজান। চলো 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 চলো। ভাইজান, 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 ভাইজান।